মারাত্মক লেভেলের কুয়াশায় আচ্ছন্ন উত্তরপ্রদেশ। রেড অ্যালার্ট আগেই জারি করেছিল, তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি অতি ভয়ঙ্কর কুয়াশা পড়েছে, সামনের জিনিসও যেন দেখা যাচ্ছে না এমন পরিস্থিতি হয়েছে উত্তরপ্রদেশ সহ বিহারের পশ্চিম দিক এবং দিল্লি সংলগ্ন পাঞ্জাব হরিয়ানার আশেপাশে প্রচণ্ড কুয়াশা। এই অতি ঘন কুয়াশার পাশাপাশি আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত ঢুকে পড়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকাতে। এরই প্রভাবে তাপমাত্রায় একটু ঊর্ধ্বমুখী প্রভাব আমাদের বাংলার দিকে দেখা যাচ্ছে। ঠান্ডাটা আগের থেকে একটু কম, একদম সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পরিষ্কারের দিকে দেখা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গ বিভিন্ন অংশে আমরা কুয়াশা কিন্তু দেখেছি, ঝাপসা আকাশ দেখেছি। জানাবেন আপনার এলাকায় আকাশ পরিস্থিতি সকাল থেকে কেমন লক্ষ্য করেছেন। যেমনটা আমরা বলছিলাম, বৃষ্টিপাতের দুর্যোগপূর্ণ পরিস্থিতি নেই, কিন্তু কুয়াশার ব্যাপার কিন্তু নতুন করে তৈরি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ ঢুকছে আস্তে আস্তে একদম রাজস্থানের পেছন দিক দিয়ে পাকিস্তান হয়ে জম্মু কাশ্মীরের দিকে। কিন্তু এই যে এত ঘন কুয়াশা এখানে পড়েছে, ইতিমধ্যে আপনারা জানেন যে যে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে টি-20 খেলাটা হওয়ার কথা ছিল, যেটা আমরা বুধবার রাতে দেখার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। কারণ এত কুয়াশা ছিল যে সেখানে আম্পায়ার খেলাটাকে কিন্তু বাতিল করতে বাধ্য হয়, অর্থাৎ দৃশ্যমানতা প্রচণ্ড কমে যায়। রাত্রের বেলাতেও 8টা-9টা পর্যন্তও সেই পরিস্থিতি আসেনি যে খেলা শুরু করা যাবে। তাই সেই ব্যাপারটাও কিন্তু লখনৌতে যে খেলাটা ছিল সেটাও কিন্তু বাদ হয়ে যায়। সুতরাং বুঝতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি। আর আপনাদের উপগ্রহ চিত্রে যেটা দেখাচ্ছি কি পরিস্থিতি, ওইরকম যদি আমাদের বাংলায় পড়ে তাহলে কিন্তু দেখবেন যে কত কী রকম ব্যাপার হচ্ছে আর কি। তো সেই জায়গায় আমাদের বাংলার আকাশ তুলনামূলক ভালো, কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে কিছু কুয়াশা কিন্তু ছিল, যেমন পুরুলিয়া বা বাঁকুড়া সংলগ্ন ঝাড়গ্রামের দিকে কিছু কুয়াশা সকালের দিকে ছিল, মাঝারি ঘন কুয়াশা, কিন্তু মোটের উপরে হালকা মাঝারি কুয়াশাই দেখা গেছিল। এর পাশাপাশি বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে কিছু কিছু কুয়াশা ছিল, কিন্তু প্রচণ্ড কুয়াশা এই দিকেই ছিল। আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা আমরা এখন আলোচনা করব। আগে দেখে নিয়ে আজ কোথায় কেমন তাপমাত্রা গেছে, তারপর আমরা কি বলছে আবহাওয়া সেগুলো জেনে নেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। তো আমরা এখন দেখে নেব 18ই ডিসেম্বর সকালবেলায় তাপমাত্রা কোথায় কেমন দাঁড়িয়েছে। তো আগে থেকে কিন্তু তাপমাত্রা একটু বেড়েছে। দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে যেখানে 11.সামথিং ছিল সেখানে দেখুন এখানে কিন্তু 1 ডিগ্রি মতো বেড়েছে, 12.4 ডিগ্রি হয়েছে। এর পাশাপাশি আলিপুরদুয়ারও যেখানে 9 মতো ছিল সেখানে 10 ডিগ্রি। উত্তরবঙ্গে দার্জিলিংয়ের দিকেও কিন্তু যখন 4.সামথিং ছিল সেটাও কিন্তু 5.6। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে মোটের উপরে কিন্তু তাপমাত্রা 1 থেকে 1.5 ডিগ্রি ঊর্ধ্বমুখী হয়েছে। কলকাতার দিকেও যেটা 15 ডিগ্রি মতো ছিল সেটাও কিন্তু 16.7 ডিগ্রিতে পৌঁছেছে। অর্থাৎ এখানে কলকাতার আলিপুরের কাছে কিন্তু তাপমাত্রা আমরা বেড়েছে দেখতে পাচ্ছি। কুয়াশা কিন্তু দেখা গেছে এখানে, যেখানে 500 মিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে, এরকম অবস্থা লক্ষ্য করা গেছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা জেলাতে এগুলো কিন্তু মাঝারি ধরনের মানে একটুখানি কুয়াশা মোটামুটি দেখা গেছে। তবে অনেক জায়গাতেই কিন্তু হালকা হালকা কুয়াশা ছিল, মেঘলা মেঘলা আকাশ মতো ভাব আর কি, কিন্তু সেটা কুয়াশার জন্যই ঝাপসা আকাশ, সেটাই ব্যাপারটা রয়েছে। এবং তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কলকাতা তার আশেপাশের এলাকাগুলিতে 14 থেকে 17 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকলেও পশ্চিমের দিকে জেলাগুলিতে ঠান্ডা কিন্তু রয়েছে, যেখানে 13 থেকে 14 ডিগ্রি বা দু এক জায়গায় বর্ধমানে যেমন 15 ডিগ্রি দেখাচ্ছে, এখানে 15 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা হয়েছে। অর্থাৎ তাপমাত্রা আগের থেকে 1 থেকে 1.5 ডিগ্রি বা কোথাও কোথাও 2 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের দীঘার দিকেও যেমন 14.1, কলাইকুণ্ডার দিকে 14.9, মানে প্রায় 15 আর কি। হাওড়ার দিকেও মোটামুটি ধরে রাখুন যে ওই 15 আশেপাশে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। মুর্শিদাবাদের দিকে, বহরমপুরে, সিউড়ি এগুলো কিন্তু 14 ডিগ্রি, মালদার দিকে 16 ডিগ্রি। উত্তরবঙ্গে ঠান্ডাটা চলছে, সেখানে 9 থেকে উঠে একটু 10 ডিগ্রি মতো হয়েছে দেখা যাচ্ছে। কালিম্পং 10, আলিপুরদুয়ার 10, কোচবিহার 10, বাগডোগরা 13, দার্জিলিংয়ের প্রপারে রয়েছে 7.4, হিলিয়ার এরিয়াতে রয়েছে 5.6, আর দিনাজপুরের দিকে মোটামুটি 13 ডিগ্রি মতো চলছে। এমনটাই কিন্তু লক্ষ্য করা গেছে। ঠান্ডা রয়েছে কিন্তু একটু তাপমাত্রা উঠেছে ঝঞ্ঝার এবং এই কুয়াশার ঘন কুয়াশার ফলে। আমরা একবার দেখে নেব 18 তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবনের খবর। তো ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আস্তে আস্তে শুরু হয়েছে, তার ফলে বৃষ্টিপাত তুষারপাত লক্ষ্য করা যাবে হিমালয়ের পশ্চিম ভাগের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ এই অঞ্চলে 18 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশে 20 এবং 21 তারিখ পর্যন্ত।
পাঞ্জাব এবং সংলগ্ন যে আমাদের পশ্চিম রাজস্থান রয়েছে সেখানেও কিছুটা 20-21 তারিখে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আইসোলেটেড হতে পারে, মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তাপমাত্রায় এখন বড় রকম পরিবর্তন হবে না, দুদিন তারপরে তাপমাত্রা একটু বাড়তে পারে। তবে আমরা তাপমাত্রা মোটামুটি বোঝা যাচ্ছে যে ঠান্ডাটা একটু কমের দিকে রয়েছে, কিন্তু ঠান্ডা রয়েছে, একটু কমের দিকে হালকা রয়েছে আর কি, কারণ এটার প্রভাব চলছে। তো সেরকমই থাকবে। ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতাগুলি এবারে জারি করেছে আবহাওয়া দপ্তর, যেটা আমরা উপগ্রহ চিত্রে প্রথমেই দেখালাম আমাদের যে কী হারে প্রচণ্ড ঘন কুয়াশা পড়েছে বিহারের পশ্চিম দিকেও আমরা দেখেছি। তো আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে এখানে উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশেই ঘন থেকে অতি ঘন কুয়াশা রয়েছে এবং এটা 21 তারিখ পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এখন চলবে। ঘন থেকে অতি ঘন কুয়াশা আরও দেখা যাবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, যেগুলো ওখানেও আমরা দেখলাম যে প্রায় হয়েছে। উত্তরাখণ্ডে কিছু কিছু অংশে 19 তারিখ থেকে আসতে পারে। এর পাশাপাশি আরও এই ঘন কুয়াশা দেখা যাবে, সেগুলো রয়েছে হিমাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। বিহার ইতিমধ্যেই পশ্চিম দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা হয়ে গেছে। বিহার, ঝাড়খণ্ড এখানে 19 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বলেছে। উড়িষ্যার দিকে থাকবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে দু এক জায়গায় থাকতে পারে, মানে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর ওই জোনটাতে দু এক জায়গায় করে কোথাও কোথাও হতে পারে। আর শৈত্যপ্রবাহ রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডের দিকে। আর কোল্ডে কন্ডিশন উত্তরপ্রদেশেই থাকবে, কারণ সেখানে তো প্রচণ্ড ঠান্ডা, তার পাশাপাশি আবার অত কুয়াশা, রোদের দেখা মিলবেই না, এত ঝাপসা আকাশ হয়ে থাকবে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। যদিও আমাদের পশ্চিমবঙ্গের জন্য এই মুহূর্তে চাষি ভাইদের জন্য যে ভালো খবরটা রয়েছে সেটা হচ্ছে যে অতি ঘন কুয়াশা বা প্রচণ্ড ঘন কুয়াশা কিন্তু এখন আমাদের বাংলায় নেই। তাই তবে একটু ওই সকালের দিকে হালকা হালকা কুয়াশা কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের আমাদের বঙ্গোপসাগরের মেন জায়গাতে কোনো সতর্কতা নেই এই মুহূর্তে। ঘূর্ণাবর্তের প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু এবং সংলগ্ন এলাকাতে, ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা যেটার জন্য রয়েছে। আর আমরা দেখি ছবি দেখাই, দেখুন ইতিমধ্যে উপগ্রহ চিত্রে দেখালাম এই জায়গাটাতে কী ঘন কুয়াশা পড়েছে এবং বিহারের পশ্চিম দিক পর্যন্ত। তাই এই জায়গাগুলোতে কিন্তু কোল্ড ডে কন্ডিশন এবং তার সঙ্গে অতি ঘন কুয়াশার জন্য রেড অ্যালার্ট জারি করা রয়েছে। রেড অ্যালার্ট থাকাই বাঞ্ছনীয়, কারণ গাড়ি ঘোড়া চলতেও অসুবিধা হবে, ট্রেন চলাচলেও দেরি হবে, সমস্ত কিছুতে একটা দেরি ভাব দেখা যাবে। এর পাশাপাশি এই পাঞ্জাব, হরিয়ানার দিকেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, কারণ সেখানেও রয়েছে ঘন কুয়াশা, তাই অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। বাকি এলাকাগুলিতে মোটার উপরে হালকা হালকা মাঝারি কুয়াশা। আর উত্তর পূর্ব ভারতে প্রায় পরিষ্কার থাকবে, তবে দু এক জায়গায় টুকটাক কুয়াশা আর কি, এই ব্যাপারগুলো রয়েছে। আগামী কয়েকদিনে আবার কী পরিস্থিতি পাল্টায় সেগুলো দেখার বিষয় রয়েছে, কারণ আরও একদিন রেড অ্যালার্ট হয়তো থাকবে। আর এই জায়গাতে শুধুমাত্র শৈত্যপ্রবাহ রয়েছে, তাই ঠান্ডার থেকে এখন কুয়াশার ব্যাপারটা না, পরের দিকে এটা অরেঞ্জ অ্যালার্ট হবে 19 তারিখের থেকে 20 তারিখের সকালের দিকে। এখানে আমরা যেটা দেখবো যে এখানেও কিন্তু কুয়াশা থাকবে এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের জন্য কোনো সতর্কতা কিন্তু দেওয়া নেই। আমরা আবার ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। প্রথমে আমরা দেখাচ্ছিলাম যে উপগ্রহ চিত্রে কেমন ঘন কুয়াশা পড়েছে, আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট দিয়েছে। তো আমরা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি পশ্চিম ঝঞ্ঝা পাকিস্তানের উপর দিয়ে প্রবেশ হয়েছে এবং তার পাশাপাশি ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা এই একদম কান্নাল থেকে চণ্ডীগড় হয়ে এগুলোতে বিরাজ করেছে এতটা পর্যন্ত। বিহারের মোটামুটি একদম পাটনা পার হয়ে এখানে দেখা যাচ্ছে যে মধুবনী পর্যন্ত, সাহারসা এবং মুঙ্গের এই পর্যন্ত রয়েছে। পাশাপাশি এই ঝাড়খণ্ডের কাছাকাছি কিছু এলাকাতেও কুয়াশা থাকবে, কারণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতেও এটা দেখা যাচ্ছে যে এখানে কুয়াশা কিন্তু এখানে রয়েছে। চলুন এবার একটু মেঘলা আকাশ আমরা দেখে নিই। বৃষ্টিপাত এখন কিন্তু থাকবে না আমাদের বাংলাতে, মেঘলা আকাশটা দেখবো, তাতে কুয়াশাটাও বুঝতে পারবেন। পশ্চিম ঝঞ্ঝা ইতিমধ্যে ঘূর্ণাবর্ত আকারে প্রবেশ হওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে। শুক্রবারেও কিন্তু কুয়াশা হবে, সকালের দিকে কুয়াশা যেটা হবে উত্তর পূর্ব ভারতে, যেমন গুয়াহাটির আশেপাশে কুয়াশা থাকবে, হোজাই কুয়াশা হতে পারে, জোরহাটে কুয়াশা হতে পারে, কারণ আইসোলেটেড ওয়েতে বলেছে। এবং বাংলাদেশের এই সরিষাবাড়ি থেকে রাজীবপুর এই অঞ্চল এবং লখাই, মদন এগুলোতেও মৌলভীবাজার দিকে কুয়াশা থাকতে পারে, ঘন কুয়াশা হতে পারে। কিছু কিছু কুয়াশা উপকূলবর্তী কিছু এলাকাতে চট্টগ্রাম বা বরিশালের দিকেও হতে পারে। মেহেরপুর বা এগুলোতে, রাজশাহী এগুলোতে, শৈলকুপা, ফরিদপুর, লোহাগড়া, যশোর, বরিশাল এগুলোতে কিন্তু কোনো কুয়াশা সেরকমভাবে থাকবে না, তবে ঝাপসা আকাশ থাকবে। তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন যে 15 ডিগ্রির আশেপাশে, 14-15 ডিগ্রির মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা দেখা যেতে পারে, কিন্তু যেটা হবে সেটা কিন্তু ওই ঝাড়খণ্ড সংলগ্ন কিছুটা পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান এলাকার মধ্যে, কারণ ওইদিকে একটু কুয়াশা হবে আর এগুলোতে একটু ঘন কুয়াশা থাকবে। এগুলোতে কুয়াশা সেরকম থাকবে না, একটু ঝাপসা আকাশটা থাকবে, কিন্তু অতি ঘন কুয়াশাগুলো কানপুর, ফৈজাবাদ, এলাহাবাদ, বেরেলি, নিউ দিল্লি, পাটনা এগুলোতে কিন্তু থাকবে, ওখানে অরেঞ্জ অ্যালার্ট থাকবে। তাই এই এলাকাটা প্রভাবিত হবে শুক্রবারের জন্য যা রয়েছে। মোটের উপরে এমনি দেখা গেলে দক্ষিণবঙ্গে মোটের উপরে ঝাপসা আকাশ থাকলেও ঝাপসা আকাশ একটু থাকবে মনে হচ্ছে, কারণ দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বা ঢাকা, মিজোরামের দিকে, কিছু উড়িষ্যার দিকেও একটু ঝাপসা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা মোটামুটি 24
থেকে 27, দিনের সকালবেলাতে 12 থেকে 17-এর মধ্যে থাকতে পারে, ঠান্ডা বজায় থাকবে রাত থেকে সকালে। শনিবারও কিন্তু আমরা দেখব 13 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকবে এবং ঠান্ডা কিন্তু বজায় থাকবে। এইগুলো কাটতে কাটতে 21, 22, 23 এই সময়কালে কিন্তু যেটা হবে, কুয়াশা ওইদিকে থাকবে। আমাদের এখানে তাপমাত্রা সামান্য একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এইটা 24 তারিখের পর থেকে হয়তো কমে যেতে পারে। বিহারে কিন্তু কুয়াশা ঢুকে পড়বে ভালোভাবে গোটাটাই উত্তর ভাগটাতে, সেটা বুধবারের দিকে 24শে ডিসেম্বরের দিকে আমরা দেখে নেব, কারণ এই সময় থেকে তাপমাত্রা কমারও কথা। আমরা দেখে নিই এখানে কত ডিগ্রি, 11 ডিগ্রির মধ্যে হবে। 25শে ডিসেম্বরে যে রয়েছে উত্তরবঙ্গে একটু কুয়াশা হবে, দক্ষিণবঙ্গে কুয়াশা না থাকতে পারে, তবে রাঁচি, ধানবাদ, জামশেদপুর দিকে 11 ডিগ্রি আশেপাশে বা 10 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে মোটামুটি 13 থেকে 16-এর মধ্যে থাকতে পারে। পুরুলিয়া থেকে যদি দেখি তাহলে মুড়ি হবে 10 ডিগ্রি, পুরুলিয়া হবে 11 ডিগ্রি, রঘুনাথপুর 11 ডিগ্রি, মানে পুরুলিয়া থাকবে 11 ডিগ্রি, ঠান্ডা ভালোই থাকবে। আসানসোলের দিক থেকে পশ্চিম বর্ধমান যেগুলো রয়েছে 13 থেকে 14 হতে পারে, বাঁকুড়ার দিকে 13-14-এর মধ্যে থাকতে পারে। হুগলিতে মোটামুটি 14 ডিগ্রি আশেপাশে থাকবে, পূর্ব বর্ধমানে 14 ডিগ্রি হবে। হুগলির শান্তিপুর মানে পান্ডুয়া, এগুলোতেও থাকবে 14 ডিগ্রি, এবং নদিয়া এবং উত্তর 24 পরগনা এখানেও কিন্তু 14 ডিগ্রি থাকবে। তার মানে পিকনিক ভালোই জমবে বোঝা যাচ্ছে। আর ঠান্ডা আবহাওয়া, তার সঙ্গে পরিষ্কার আকাশ এবং একটু হাওয়াও থাকবে। 12 থেকে 13 ডিগ্রি মোটামুটি হতে পারে ঝাড়খণ্ড সংলগ্ন ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের দিকে, তবে বেশিরভাগ অংশে 14 থেকে 15 ডিগ্রি থাকার সম্ভাবনা। দীঘার দিকেও 15 থেকে 16-এর মধ্যে, সাগরদ্বীপ, নামখানা, ফেজরগঞ্জের দিকেও মোটামুটি 16 থেকে 20-এর মধ্যেও থাকতে পারে। সুতরাং ঠান্ডাটা থাকবে ভালোই, কিন্তু পরিবেশটা পাওয়া যাবে এখনও পর্যন্ত খবর রয়েছে, তবে ঠান্ডা কিন্তু এই সময় থেকে ভোগাবে। ধন্যবাদ।